সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালের থেকে বা দুপুর থেকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে সন্ধ্যার থেকে ব্লগটা নিয়ে এসেছি। অবশ্যই আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখন কিন্তু সন্ধ্যা 6টা, আর এখন সন্ধ্যা 6টার থেকে ব্লগটা শুরু করছি। এখন থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি 9টা 10টা পর্যন্ত কী করি সেটাই কিন্তু শেয়ার করব। তো এখন কিন্তু ছোটো নাটকা চলে গেছে বাজারে, ছোটো নাটকার বাবা দুজনেই গেছে বাজারে। আর এইদিকে দেখো আমি লুচি বানানোর জন্য আটা মাখছিলাম। তার মাঝখানে কিন্তু মাম্মা চলে এসেছিলো, আর মাম্মা এসেও কিন্তু একটু আটা মেখে নিচ্ছে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তার সঙ্গে কিন্তু আমি মাম্মামের সঙ্গে কথা বলছিলাম। তো ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কার জন্য আটা মাখছো? ও বলছে দাদার জন্য লুচি বানাবো বলে। তো সেগুলো বলেই আমি ওর সঙ্গে একটু আটা মাখছিল, ওর সঙ্গে একটু গল্প করছিলাম। আর এইদিকে দেখো বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছ, এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মামামের জন্য এনেছে, মামামের জামা বানাবে বলে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা দিয়ে মামামের জামা বানালে কেমন হবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এইদিকে দেখো ছোটো নাটকা বাজার থেকে নিয়ে এসেছে মাংস, আর এখন মাংসটা ঢেলে নিচ্ছে। আর এখন কিন্তু মাংস আর লুচি রান্না হবে আজকে, রাত্রির খাবার হবে মাংস লুচি। আমরা কিন্তু অনেক দিন ধরেই মাংস লুচি খাওয়া হয় না, তো আজকে অনেক দিন পর এই রেসিপিটা হচ্ছে, ভীষণ টেস্টি আর কি লাগে, সবারই খুব ভালো লাগে আর কি। আর এইদিকে দেখো মাংসের জন্য কিন্তু দই নিয়ে এসেছে। আর এইদিকে আমি রসুন পেঁয়াজগুলো সবগুলো কেটে নিচ্ছি। আর এই যে এখন কিন্তু সমস্ত কিছু কাটা হয়ে গেছে, তো একটু উপর থেকে ছেড়ে আর কি ভিডিওটা আর কি করার চেষ্টা করছিলাম, তো কিছুই হয়নি। তো যাই হোক, এদিকে কিন্তু যেহেতু বাড়িতে সবাই চলে এসেছে, তো এখন বাড়ির সবার জন্য চা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আজকে দুধ নেই, তো লাল চাই বানাবো। তো সেজন্যই কিন্তু এখানে তেজপাতা, লবণ, লাল চা বানাতে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। আর ওইদিকে যে নারকেলটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু সকালে না বিকেলবেলা আর কি ছোটো নাটকা নারকেল একটা ছিল ঘরে, সেটাই ভেঙেছিল, একদমই জল ছিল না, নষ্ট হয়ে গেছে নারকেলটা, তো সেটা নামিয়ে নিচে রেখে দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চা বানানো হয়ে গেছে। এখন চা বানিয়ে নিয়ে যাব ওই ঘরে। আর আমি না এই ফাইভেনটা দিয়ে না একদমই ঢালতে পারি না, ওই ঢালতে গিয়ে কিন্তু পড়ে যায়। আর ওইদিকে কিন্তু আটা মাখা বা রসুন পেঁয়াজ ছোলা কাটা বাছা সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চাটা খেয়েই কিন্তু রান্না করতে বসবো। আর আজকে কিন্তু বাবা বাজার থেকে নিয়ে এসেছে ঝুরি ভাজা, আর নিয়ে এসেছে খুরমা। আর এগুলো দিয়ে এখন সন্ধ্যার টিফিনটা আমরা সবাই করে নিব। যেহেতু বাবা মুড়ি দিয়ে ঝুরি ভাজা খাবে, তো সেজন্য বাবার জন্য আর আমার জন্য দুইজনের জন্য মুড়ি নিয়ে নিয়েছে। আর ওরা দুই ভাই আমার বর আর ছোটো নাটকা, ওরা কিন্তু মুড়ি খুব একটা পছন্দ করে না, কিন্তু মাঝে মধ্যে আর কি খায়, তো সেজন্য আমি ওদেরকে দেইনি। তো ওদের দুজনের জন্য আমি শুধু ঝুরি ভাজা আর খুরমায় দিচ্ছি, আর আমাদের জন্য মুড়ি দিয়ে নিচ্ছে। আর ওইদিকে কিন্তু মাম্মামকেও দিয়ে দিয়েছে, মাম্মাম কিন্তু বিছানায় বসে খাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু একটু দাঁড়াও, আগে এগুলো বেড়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাম্মাম ওইদিকে কী করছে। আর এখন কিন্তু ওদেরকে বেড়ে দিয়ে দিয়েছি, ঝুরি ভাজা আর হলো মুড়ি দিয়ে দিয়েছি। আর আমি ভেবেছিলাম বরমশাই মুড়ি চিরা মুড়ি খাবে না, তো বরমশাই কিন্তু মুড়ি খেয়েছে, সেটা আর তোমাদেরকে দেয়নি, দেখায়নি আর কি। আর এইদিকে দেখো এখন কিন্তু সন্ধ্যা টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এসে আগে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রাখছে ছোটো নাটকা। আর আমাদের কিন্তু এইভাবে দই দিয়ে মাংস রান্না করতে ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু আমি ছোটো নাটকার কাছ থেকেই শিখেছি, ও কিন্তু ভীষণ খুব ভালো ভালো রান্না পারে। আর আমি কিন্তু যে কটা রান্না শিখেছি আমার বর আর ছোটো নাটকার কাছ থেকেই শিখেছি। আর এইদিকে মাংসটা এই দই দিয়ে রান্না করাটা, ওটা আমি ছোটো নাটকার কাছ থেকে শিখেছি, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, একটু বেশি ঝামেলা হয় আর বেশি একটু খাটনি হয়, আর একটু খরচাটাও বেশি, তো বেশ টেস্টি লাগে আর কি। আর এই দেখো এদিকে কিন্তু অল্প দই রেখে দিয়েছে, সেটা হলো ভাজা মশলার জন্য রেখেছে। আর এই যে গ্লাসের দইটা, ওটা কিন্তু আমি খাবো বলেই রেখেছে। আর এইদিকে মশলাটাও সমস্ত কিছু কমপ্লিট, অর্ধেক মশলা ওটাতে দিয়েছে আর অর্ধেক কিন্তু রেখে দিয়েছে যে কষানোর সময় দিবে বলে। আর এইদিকে দেখো ছোটো নাটকা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে, সেটা একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখো আমি দই খেয়ে নিচ্ছি।
দইটা না ভীষণ টেস্টি ছিল। তো আমি খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম মানে কীরকম আর কি, ভীষণ টেস্টি ছিল। আর ওইদিকে কিন্তু ছোটো নাটকা রান্না করছে আর ওর সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম। আর এখন কিন্তু দই খাওয়া হয়ে গেছে আর ছোটো নাটকা ওই ঘরে একটু ফোনে কথা বলছে বলে আমি এদিকে এসে একটু মাংসটা নেড়ে দিলাম। আর এটা কিন্তু দইটা ওই যে বাটিতে যে দইটা দেখতে পেরেছিলে সেটাই কিন্তু এটাতে একটু ভাজা মশলা দিয়েছে, এটা কিন্তু নামানোর আগে আগে দিবে। আর এখন যেহেতু ছোটো নাটকা এখনও ফোনে কথা বলছে তাই একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম মাংসটা। আর এদিকে দেখো আমি এদিকে মাংস নাড়ছিলাম মানে আর ওকে ডেকেছিলাম, তো তাই আর কি ও কথা বলতে বলতে এসেছিলো, এসে দেখে খেলো। তো ও বললো আর একটু কষাতে হবে, সেজন্য আর একটু নাড়িয়ে চাড়িয়ে আর কি কষিয়ে নিচ্ছিলাম। তারপর ও এসে জল দিয়ে দিল, ওইদিকে ও রান্না করছে মানে মাংসটা দেখছে, এদিকে আমি লুচি বেলে নিচ্ছি। তবে কিন্তু মানে যতটুকু আটা মেখেছিলাম সবগুলো কিন্তু আমি লুচি বানাবো না, তার থেকে কিন্তু আমি রুটিও বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, হয়তো খাওয়ার সময় শেয়ার করব। তো এদিকে দেখো এখন কিন্তু রুটি বেলা হয়ে গেছে আর এখন লুচি বেলছি। আর ওইদিকে কিন্তু মাংসও হয়ে গেছে, ছোটো নাটকা আমি এদিকে বেলে দিচ্ছি আর ছোটো নাটকা কিন্তু ওইদিকে ভেজে নিচ্ছে। এদিকে রান্না বান্নার তালে থাকতে থাকতে আমি খেয়ালই করিনি ঘড়িতে 10টা বেজে গেছে। তো সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি করেই খাবারটা বেড়ে দিচ্ছে। এদিকে সমস্ত কিছু রান্না হয়ে গেছে, সমস্ত কিছু বলতে কষা কষা করে মাংস আর হলো লুচি, সবার জন্য কিন্তু আমি গনে গনে 2টো করে লুচি বানিয়েছিলাম। তবে বাবার তালায় 3টে দিয়েছে, পরে কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম কারণ রুটিও বানিয়েছি। সবগুলো রুটি মানে সবগুলো আটা দিয়ে কিন্তু আমি লুচি বানাইনি, 2টো করে সবার জন্য লুচি বানিয়ে আর বাকিগুলো কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমার জন্য খাবার বেড়ে নিয়ে এসেছি। আর সবার কিন্তু খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এখন আমি খেতে বসেছি আর আমি কিন্তু 3টা লুচি নিয়েছি, কারণ মামামের জন্য বানিয়েছিলাম। মামাম তো একটা খেয়েছে আর একটা ছিল, তো মামামের ভাগের থেকেও কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমি যেহেতু ভাত খাবো না তো সের জন্যই কিন্তু আমি লুচি নিয়ে নিয়েছি। আর রুটিও আমি খুব একটা পছন্দ করি না। তো যাই হোক আজকের দিনটা লুচি আর মাংস খেয়ে শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা